অত্যন্ত, যেমন হিলিং ভার্স পড়তে হয়, ঠিক একইভাবে হিলিং ভার্স, আমি যেমন হিলিং ভার্স গুলো দুবেলা পড়ি মিনিমাম, এগুলোর গুরুত্ব অন্যরকম। কারণ ঈশ্বরের বাক্য যখনই আপনি দিলেন, তখনই বাক্য মানে ধার্মিকতা। আর ধার্মিকতা যিশাইয় 32 অধ্যায় অনুসারে ধার্মিকতা ইজ অ্যাট ওয়ার্ক, ইজ অ্যাট ওয়ার্ক, ধার্মিকতা। সুতরাং সেইভাবে আমরা আগাই। সকলে বাইবেল নেন, আমরা বলি চোখে বন্ধ করে, কারণ অন্তর থেকে এই কথাগুলো বলা দরকার। আমরা সকলে বলি। সৌমি, কি তুমি আমাকে এখানে সেন্টার করতে পারছো? আমি জানি না। Yes, I'm doing it right away. হালেলুয়া, প্রেজ গড ফরএভারমোর। থ্যাংক ইউ। বাইবেল বাইবেল ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য। ঈশ্বর আমার সঙ্গে কথা বলে, ঈশ্বর আমার সঙ্গে কথা বলে। তার বাক্য, তার বাক্যের মাধ্যমে তার বাক্যের মাধ্যমে তিনি আমাদেরকে আশীর্বাদ করিয়াছেন। তিনি আমাদেরকে আশীর্বাদ করিয়াছেন। পিতা প্রভু যিশু নামে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তুমি আমাদেরকে আশীর্বাদ করো ও আমাদেরকে রক্ষা করো, ও আমাদেরকে রক্ষা করো। আমাদের প্রতি তোমার মুখ, আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, উজ্জ্বল করো, ও আমাদেরকে অনুগ্রহ করো, এবং আমাদেরকে অনুগ্রহ করো। আমাদের প্রতি তোমার মুখ, আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো, উত্তোলন করো, ও আমাদেরকে শান্তি দান করো, ও আমাদেরকে শান্তি দান করো। আমরা তোমার প্রতিজ্ঞা অনুসারে, আমরা তোমার প্রতিজ্ঞা অনুসারে পিতা প্রভু যিশু নামে, পিতা প্রভু যিশু নামে এই আশীর্বাদ গ্রহণ করিতেছি। এই আশীর্বাদ গ্রহণ করিতেছি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো, আমার অধিকার বৃদ্ধি করো, ও তোমার হস্ত ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, আমার সঙ্গে সঙ্গে থাকুক। আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে এই জন্য মন্দ হইতে রক্ষা করো, রক্ষা করো। পিতা প্রভু পিতা প্রভু যিশু নামে যিশু নামে আমরা এই আশীর্বাদ আমরা এই আশীর্বাদ গ্রহণ করি। গ্রহণ করি। তুমি বাক্যে বলেছ, তুমি বাক্যে বলেছ, প্রিয়তম প্রিয়তম প্রার্থনা করি, প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ব বিষয়ে তেমনি তুমি সর্ব বিষয় কুশল প্রাপ্ত কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো, ও সুস্থ থাকো। তুমি বাক্যে বলিয়াছ, তুমি বাক্যে বলিয়াছ, তুমি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, তুমি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, আমার সমস্ত রোগ দূর করিয়াছ, আমার সমস্ত রোগ দূর করিয়াছ। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিবে, তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিবে, তুমি আমার ক্ষত সকল ভালো করিবে। তুমি আমার ক্ষত সকল ভালো করিবে। তাই আমরা তোমার ধন্যবাদ করি, তাই আমরা তোমার ধন্যবাদ করি ও প্রশংসা করি, ও প্রশংসা করি, যে তোমার বাক্য অনুসারে, যে তোমার বাক্য অনুসারে, তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার প্রতিজ্ঞা অনুসারে তুমি আমাকে এবং আমার পরিবারকে, তুমি আমাকে এবং আমার পরিবারকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ, সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ। আমরা তোমার আমরা তোমার আশীর্বাদে সিক্ত, আশীর্বাদে চিত্ত। তাই আমাদের তাই আমাদের ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়াছে,
ব্র্যান্ড নিউ বডি পার্টস হয়ে যাচ্ছে। আমরা মরিব না, আমরা মরিব না, কিন্তু আমরা জীবিত থাকিব। কিন্তু আমরা জীবিত থাকিব। আর আমরা তোমার কর্ম সকল আর আমরা তোমার কর্ম সকল উল্লেখ করিব। উল্লেখ করিব। এই রূপে এইরূপে তোমার রাজ্যে তোমার রাজ্যে প্রচুর আত্মা নিয়ে আসিব। প্রচুর আত্মা নিয়ে আসিব। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত আমাদের যত প্রকার আমাদের ফাইনান্সিয়াল হেল্প দরকার, যত প্রকার ফাইন্যান্সিয়াল হেল্প দরকার, তুমি তাহা প্রদান করিবে। তুমি তাহা প্রদান করিবেই করিবে। কারণ আমরা এই বিষয়ে চিন্তা করি না, কারণ আমরা এই বিষয়ে চিন্তা করি না, কারণ আমরা তোমার উপরে নির্ভর করি। কারণ আমরা তোমার উপরে নির্ভর করি। আমরা সর্বদা আমরা সর্বদা তোমার সঙ্গে সঙ্গে থাকিব। তোমার সঙ্গে সঙ্গে থাকি। জিরিমীয় 33 অধ্যায় 6 পদ, যেরমীয় যদিও বাংলা 33 অধ্যায় বাইবেলে 6 পদ আমার পবিত্র আহ, বাইবেল বলে, দেখো আমি এই নগরের বলে, দেখো আমি এই নগরে ক্ষত বাঁধিয়া ক্ষত বাঁধিয়া ইহার চিকিৎসা করিব, ইহার চিকিৎসা করিব, তাহাদিগকে সুস্থ করিব, তাহাদিগকে সুস্থ করিব, ও তাহাদের কাছে ও তাহাদের কাছে প্রচুর শান্তি প্রচুর শান্তি ও সত্য প্রকাশ করিব। ও সত্য প্রকাশ করিব। তাই আমরা শান্তিতে থাকিব, তাই আমরা শান্তিতেই থাকিব। কারণ তুমি আমাদের একমাত্র চিকিৎসক। কারণ তুমি আমাদের একমাত্র চিকিৎসক। আর তোমার চিকিৎসায় আর তোমার চিকিৎসায় আমরা সর্বদা সুস্থ থাকিব, আমরা সর্বদা সুস্থ থাকিব, আমরা দীর্ঘ আয়ু লাভ করিব। আমরা দীর্ঘায়ু লাভ করিব। তুমি আমাদের আয়ুর কাল পূর্ণ করিবে। তুমি আমাদের আয়ুকাল পূর্ণ করিবে। তুমি আমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করিবে। তুমি আমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করিবে। আমাদের মধ্যে কেহ বন্ধা হইবে না, আমাদের মধ্যে কেহ বন্ধা হইবে না, কারণ আমরা তোমার সেবা করি। কারণ আমরা তোমার সেবা করি। তুমি প্রতিজ্ঞা করিয়াছ তুমি প্রতিজ্ঞা করিয়াছ যে মিস্রীয়দের যে উৎকট রোগ আমরা জানি, যে মিশ্রীয়দের যে উৎকট রোগ আমরা জানি, আমরা সেগুলো আমাদের কাছে আসিবে না। সেগুলো সরি, আমাদের কাছে আসিবে না। সেগুলো আমাদের কাছে আসিবে না, কারণ তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। কারণ তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তুমি জগতে আসার পরে তুমি জগতে আসার পরে তাহা তুমি বহুবার পূর্ণ করিয়াছ, তাহা তুমি বহুবার পূর্ণ করিয়াছ। বহু লোককে সুস্থ করিয়াছ। বহু লোককে সুস্থ করিয়াছ। ডাক্তার বলেছিল ডাক্তার বলেছিল প্রদরগ্রস্ত স্ত্রীলোক সুস্থ হইবে না, প্রদ্রগ্রস্ত স্ত্রীলোক সুস্থ হইবে না, কিন্তু তুমি কিন্তু তুমি তুমি তাহাকে সুস্থ করিয়াছিলে। তুমি তাহাকে সুস্থ করিয়াছিলে। তাই তাই ডাক্তারের কথা শেষ কথা নয়, ডাক্তারের কথা শেষ কথা নয়, তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর। তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর। আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রশংসা করি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন, আমেন। Amen. Amen. Hallelujah. Hallelujah. Praise God. এই ডিক্লারেশন এর ডিক্লারেশন করলে দেখবেন যে আপনার ফাইন্যান্স, আপনার টাকা পয়সা চলে আসবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমেন। তাকে আপনি ডাক্তারের কাছে Amen. চেকের জন্য যাবেন, ডাক্তার Amen. বলবে যে স্বর্গ যা বলে। আমেন। আমি যেভাবে বলেছিলাম
আপনারা সেইভাবে বলেন। যখন ডাক্তারের কাছে যাবেন, আমি বলেছিলাম, পিতা প্রভু যিশু নামে আমি এই ডাক্তারের উপরে তোমার পবিত্র রক্ত আরোপ করি এবং তার সমস্ত স্টাফদের উপরে আরোপ করি, এবং আমাকেও তোমার রক্ত দ্বারা আবৃত করি। এবং কি করি বলেছি যে স্বর্গ যে কথা বলবে ডাক্তার সেই কথা বলবে। ডাক্তারের জ্ঞান এই মুহূর্তে, কারণ তুমি নিষ্ক্রিয় করো, কারণ বাইবেল বলে দানিয়েলে তিনি মনুষ্যদের রাজ্যে কর্তৃত্ব করেন। গীতসংহিতা 103 বলে তাহার রাজ্য কর্তৃত্ব করে সকলের উপরে। গীতসংহিতা 103 দেখেন যে সেখানে কি বলছে, তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপর। ইন্ডিয়া, বাংলাদেশ, আমেরিকা, কানাডা তারা তাদের দেশের উপরে কর্তৃত্ব করে, কিন্তু ঈশ্বর সমস্ত পৃথিবীর উপরে কর্তৃত্ব করেন। আর আপনি যদি সেই যাকে যে আমাদের বিরুদ্ধে যায় তাকে যদি তার কর্তৃত্ব, ঈশ্বরের কর্তৃত্বের মধ্যে রাখেন, তখন এটা আপনার আর আমার কোনো ব্যাপার না, এটা কমপ্লিটলি ঈশ্বরের ব্যাপার। এবং স্বর্গ যা বলতে চায়, স্বর্গ আপনার সম্বন্ধে কি বলতে চায়? স্বর্গ বলতে চায় আপনি শান্তিতে শান্তিতে থাকবেন, দীর্ঘ আয়ু লাভ করবেন, সর্ববিষয়ে সুস্থ সবল থাকবেন। একই কথা ডাক্তার, কিন্তু নির্ভর করে যে আপনি সম্পূর্ণভাবে নির্ভর করতে পারেন কিনা, এবং এই যে ডিক্লারেশন দিতে পারেন কিনা যে আমি সুস্থ, আমার অন্তরে প্রভু যিশু বাস করে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি যখনই এগুলো পারবেন, তখনই আপনার জন্য এই আশীর্বাদগুলো নেবে আসবে। এবং এইটা প্রতিদিন ডিক্লেয়ার করতে হবে, কারণ বাইবেলে বলে, বাংলা বাইবেলে বোঝা যায় না, ইয়োবে কত, ইয়োব 22:28 বোধ হয় না, যে ইংলিশ বাইবেলে ইয়োব, that you got to decree and declare. Job Job, 22:28. John, sorry, Job Job 22:28. 22:28। বাংলা বাইবেলে আছে, তুমি কিছু মনস্থ করিলে তাহা তোমার পক্ষে সফল হইবে। তা আমরা মনস্থ করিতেছি, প্রতিদিন বলছি, পিতা প্রভু আমরা সুস্থ, আমাদের ভান্ডার পূর্ণ, আমরা দীর্ঘকাল জীবিত থাকিব। এগ্রি করেন আমার সঙ্গে? সকলে এগ্রি করেন? হ্যাঁ, এগ্রি করি। হ্যাঁ, অবশ্যই। আমেন। আমেন। তোমার আমেন। পথে দীপ্তি আলো করিবে। আমেন, আমেন, এগ্রি করি, আমেন। Praise God. আমরা কখনো বলছি না যে আমরা অসুস্থ, আমরা অসুস্থ, আমাদের কারো বলছে না কেউ যে তার বয়স হয়ে গেছে, নো, আমরা বলছি যে আমরা সুস্থ। যাই হোক, তোমরা কখন মানে সেই প্রার্থনা করতে চাও আমি জানি না, রক্সি হাফিজ, সেটা তোমাদের উপরে, আমাকে সাইন দিও। এখনই করে নিলে তারপর আপনি কন্টিনিউ প্রচারটা করতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো। আসুন আমরা সকলে হাঁটু গাড়ি, ভালো, প্রভু তার আসুন আমরা সবাই হাঁটু গাড়ি এবং ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি এবং ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা দিই যে আমাদের এই পার্লামেন্টে গডের দ্বারাই কত ভাই বোন তারা সুস্থ হয়েছে, অলৌকিক কাজ তাদের জীবনে ঘটেছে। আমরা হয়তো সবার নাম বলতে পারবো না, কিন্তু যেটা আমাদের চাক্ষুষ প্রমাণ মনে আছে, আসুন আমরা সবাই মিলে তাকে ধন্যবাদ। প্রভু তোমায় ধন্যবাদ দিই এই সময় প্রভু, আমাদের এই পার্লামেন্টে গডের দ্বারাই প্রভু তোমার সেই মঙ্গলকারী হস্তের দ্বারাই আমাদের ভাই বোনেরা যারা সুস্থ হয়েছে, বিশেষ করে আমাদের বরুণ বাবু, আর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তারকে কৃতজ্ঞতা জানি প্রভু তোমাকে। তার বৌমা, তিনি অসুস্থ ছিল, তিনিও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে, ধন্যবাদ দিই প্রভু। আমাদের বকুল বোন, তার শরীরে অনেক অসুস্থ ছিল, তার কোনো সমস্যা ছিল, যে সমস্যা তুমি সমাধান করে দিয়েছো প্রভু, আমি ধন্যবাদ দিই প্রভু। আমাদের রাখি বোনের যে সমস্যা ছিল তুমি সুস্থ করে দিয়েছো প্রভু, আমি ধন্যবাদ দিই প্রভু যে তুমি অলৌকিক কাজ করেছো প্রতিমার মন্ডল দিয়ে প্রভু। তুমি ধন্যবাদ দিই যে প্রভু আমাদের সেই শুভেন্দু কাঞ্জি এবং তার সেই যে পরিবার এবং সেই পাপিয়া, তার পরিবার, পাপিয়া হালদারের পরিবার, তারা সম্পূর্ণভাবে সুস্থ, এবং বিশেষ করে পাপিয়া হালদার এখন সে সম্পূর্ণ সুস্থ এবং সে
বুঝতে পারে, কথা বলতে শিখছেন, সেই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে কথা বলতে পারছেন। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে এইভাবে আমাদের জীবনে অলৌকিক কাজ হয়েছে এবং তুমি সব মনে রেখেছো। তোমার কৃতজ্ঞতা জানাই যে প্রভু অনেক ভাই বোন তারা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে তোমার গৌরব করেছে করোনার সময় থেকে এই পর্যন্ত। প্রভু তুমি অনেক অনেক অলৌকিক কাজ। প্রভু ধন্যবাদ দিই যে আমাদের বোন সেই কল্যাণীর পরিবারে তুমি আশীর্বাদ করেছো এবং তার অনেক অসুবিধা ছিল, তুমি সুস্থ করছো। মিঠুর মধ্যে দিয়ে তুমি কাজ করেছো। আমার সীমা জানা প্রভু, তার অসুস্থতা তুমি সুস্থ করে দিয়েছো, সেজন্য ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই অসিত মানার পরিবারেও অনেক আশীর্বাদ তুমি করেছো। চন্দনার পরিবারেও তুমি অনেক আশীর্বাদ করেছো, সেখানে একটি মন্ডলী স্থাপন করতে আশীর্বাদ করেছো। আমরা সৌরভ মাঝির জন্য ধন্যবাদ দিই, তার মধ্যে দিয়ে তুমি অনেক কাজ করেছো। আমরা সৌরভ বোসের কাছেও পরিবারকে ধন্যবাদ দিই প্রভু, সেখানেই অনেক অলৌকিক কাজ তার মাধ্যমে করেছে এবং সেই এলাকায় অনেক কিছু হচ্ছে প্রভু, তোমারই গৌরব করে। এইভাবে প্রতিনিয়ত প্রভু আমাদের জুমের সমস্ত ভাই বোনেদের জন্য আমি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল যে প্রার্থনা করে তা সেই পবিত্র হাতের দ্বারাই প্রভু তোমার মাধ্যমে পবিত্র আত্মার উপস্থিতিতে আমরা অলৌকিক কাজ দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু। আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের অনেক ভাই বোন তারা ক্যান্সার থেকে, আলসার থেকে, তারা কিডনির সমস্যা থেকে, চোখের রোগ থেকে তারা সুস্থ হয়েছে প্রভু, তারা সম্পূর্ণ তোমার কৃতজ্ঞতা যাচ্ছে। অনেকে বাইবেল পড়তে পারতো না, তারা এখন বাইবেল পড়তে পারছে। অনেকে কানে শুনতে পেত না, আমাদের সেই বোন সেই বর্ণালী মাইতি সে এখন কানে সম্পূর্ণ সুস্থ এবং সে ভালো শুনতে পায় প্রভু। এইভাবে তুমি অনেক কাজ অলৌকিক কাজ করেছো, তোমাকে কৃতজ্ঞতা দেই, ধন্যবাদ দেই প্রভু। তুমি প্রতিনিয়ত আমাদের জুমের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে, সমস্ত বিশ্ববাসীর কাছে তোমার সে অলৌকিক কাজের কথা তুমি তুলে ধরছো সাক্ষ্যের মাধ্যমে, গানের মাধ্যমে, প্রেজিং এর মাধ্যমে। সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। আজকের এই মুহূর্তে তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করলাম প্রভু। যে কটা এই বিষয় মনে আছে প্রভু, তোমাকে কৃতজ্ঞতা ধন্যবাদ দিই। আগামীতে প্রভু তুমি অনেক অলৌকিক কাজ করে দিয়েছো, আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাবো। আমরা এখন তোমার বাক্য শুনবো, সেই তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত প্রশংসা গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন, 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 আমেন। আমেন 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 হালেলুয়া ধন্যবাদ আমেন 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 আমেন। প্রেজ গড। প্রভুকে গৌরব দিতে যত পারবেন তত ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকবেন। আমরা সেই প্রভুর ভোজ নিয়ে আরেকটু কথা বলি। প্রথম করিন্থীয় 11 অধ্যায়ে আমরা গতকালকে বলেছিলাম যে স্মরণ করাটা কি, এটা ডিটেলস ভাবে, কারণ আমরা অনেকে বুঝি না যে স্মরণ করা। কারণ আমরা মনে করি যে প্রভু যিশু তোমাকে স্মরণ করলাম। না, স্মরণ করাটা হচ্ছে যে তার যে মাথায় কাটার মুকুট পড়েছে, কেন পড়েছে? আপনার আমার যে চিন্তা, জগতে চিন্তা করতাম, ডাক্তার বলে দিয়েছে ও আর কোনো আশা নাই, এই চিন্তাটা উল্টে গিয়ে প্রভু বলছেন আমি তোমাকে দীর্ঘ আয়ু দেব, দীর্ঘ আয়ু। এই চিন্তাটা আপনার ভিতরে আসবে। প্রভু বলেছেন আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, এই চিন্তা আসবে। প্রভু বলেছেন আমি তোমার ঢাল ও মহাপুরস্কার, এই চিন্তা আসবে। প্রভু বলেছেন যে কেউ আমার উপরে নির্ভর করে সে কখনো লজ্জিত হইবে না। প্রভু বলেছেন তুমি কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? আমাদের উত্তর হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি। প্রভু বলেছেন তুমি যাচনা করো, তোমাকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে। হ্যাঁ প্রভু, আমি যাচনা করতেছি। এই চিন্তাগুলো রিপ্লেস হওয়া মানেই হলো আপনি স্মরণ করতে পারলেন যে প্রভুর মাথায়, আপনাকে যে একসঙ্গে সমস্ত বডি স্মরণ করতে হবে তাও না, একটা একটা করে করেন এক একদিন। যে প্রভু তুমি করেছো, এই মাথায় কাটার মুকুট পড়েছে। আমরা বলতাম যে হ্যাঁ তুমি সুস্থ করেছো, কিন্তু এই কিন্তু আমাদের জীবনে নাই। কিন্তু বা জগতের জ্ঞানও তো আমাদের অ্যাপ্লাই করতে হবে, এগুলো নাই। হ্যাঁ, জগতের জ্ঞান কি হবে? আপনাকে স্বর্গ থেকে বলে দেবে
এই পথ, এই পথে চলো। বাইবেলে আছে যে এই পথ, এই পথে চলো। ইংলিশ বাইবেলেও আছে যে ডু নট কনসিডার দ্যাট ইউ নো এভরিথিং অল। ইংরেজি বাইবেলে আপনার এই কথা লেখা আছে যে ডু নট থিঙ্ক দ্যাট ইউ নো ইট অল, বিকাম ইন্টিমেট উইথ হিম। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 8 পদ, প্যাশন ট্রান্সলেশনে। তিনি আপনাকে চালাবেন, আমাদেরকে চালাবেন। আমরা কোথায় যাব, কখন যাব, কি করব, সবকিছু তিনি করবেন। এই তিনি করবেন যখনই, তখনই আপনি নির্ভর করতে পারবেন। এটা গেল মাথা। হাতে পায়ে পেরেক। কেন হাতে পায়ে পেরেক হচ্ছে? যে এই কারণে যে আপনি, আমি হাত দিয়ে অনেক সময় ভুল কাজ করি, পা দিয়ে ভুল কাজ করি। স্মরণ করো, প্রভু তুমি করেছো, তাই আমি মুক্ত হয়েছি। স্মরণ করা যে তোমার সারা শরীরে পড়েছে, মানে চাবুকের বাড়ি। কেন? কারণ সেখানে তোমার ক্ষত ছিল, সেই ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি। কারণ আপনার আমার সমস্ত শরীরে রোগ পীড়া ব্যাধি যখন হয়, সারা শরীরে হয়, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত হয়, মানে কষ্ট পায়। হয়তো একটা কারো, মনে করেন কারো একটা কোনো অসুখ হয়েছে, কিডনির অসুখ হয়েছে, কিন্তু সারা শরীরটা কষ্ট পায়, তাই না? তাই তো? আমেন। অনেক পরে হয়তো শুনতে পান নাই, কিন্তু আমেন, হালেলুয়া। এই জিনিসটাই হলো আমেন। আমার স্মরণ করা। কারণ স্মরণ করাটা কি? আপনি দেখবেন যিশাইয় 52 অধ্যায় 14 পদ, সেখানে বলছে মনুষ্য অপেক্ষা তাহার আকৃতি, কি জানি মানব সন্তানগণ অপেক্ষা তাহার রূপ বিকার প্রাপ্ত বলিয়া অনেকে তাহার বিষয়ে হতবুদ্ধি হইত। আপনার যখন কোনো মানুষের কখনো রোগ পীড়া ব্যাধি বেশি হয়, তার মুখের দিকে তাকানো যায়? তার মুখের দিকে তাকানো যায়? উত্তর দেন আমার। এই যন্ত্রণা আপনি হয়তো আহারে উহারে করতে থাকেন, কিন্তু প্রভু যিশুর মুখ এইরকম হয়েছে যেন আমার মুখ, আপনার মুখ কমপ্লিটলি উজ্জ্বল থাকে। যে আশীর্বাদটা একটু আগে প্রার্থনা করলাম, তোমার মুখ আমার প্রতি উজ্জ্বল হোক। এই উজ্জ্বল হওয়াটা, এইটা হচ্ছে স্মরণ করা। আপনি হয়তো একদিনে সব স্মরণ করতে পারবেন না। তার মুখে থুতু পড়েছে, যেন আপনি, আমি, এই আমাদের কথাগুলো বদলে যায়। আমরা বাইবেল যা বলে না, আমরা তা বলি না। এগুলো স্মরণ করা। কারণ নতুবা আপনি কি স্মরণ করছেন? প্রভু যিশু তুমি ক্যালভারি ক্রুশে মরেছো। দ্যাটস এ জেনারেল স্টেটমেন্ট, দ্যাটস এ জেনারেল স্টেটমেন্ট। কিন্তু আপনি যখন খুঁটিয়ে খুঁটিয়ে স্মরণ করছেন, তার বস্ত্রগুলো খুলে নেওয়া হলো, তার কাপড়, কারণ তিনি দামি কাপড় ছিল, কিন্তু সেটা নেওয়া হলো কেন? যেন আপনি আমি আজকে দামি কাপড় চোপড় পরতে পারি। তা জানেন? আপনি বলবেন যে ও খ্রিস্টিয়ানরা কখনো দামি কাপড় চোপড় পরে না। আপনি আপনার প্যারাডাইসে আছেন, আপনি আপনার প্যারাডাইসে আছেন, আপনার স্বর্গে আপনি বাস করেন। খ্রিস্টিয়ানরা যারা ঈশ্বরের সন্তান, তারা সব সময় দামি জিনিস ব্যবহার করবে। কেন করবে না? কারণ আমাদের রাজা কি গরিব? আমাদের রাজা কি গরিব? আপনি যে একটা শাড়ি পরবেন, আপনার চিন্তা করতে হবে না, যে কখনোই না। আপনি যে শাড়িটা কিনবেন, সেই শাড়িটা অন্তত 50,000 টাকা দাম হতে হবে। এগুলো চিন্তা করতে হবে। আপনি যদি চিন্তা না করেন, আপনি প্রভুকে লিমিট করলেন, প্রভুকে লিমিট করলেন। আমি করি না,
আমার জীবনে সর্বদা হলো বড়। যেমন ধরেন এই একটা কলম, এটা আমার আমেরিকান ডলার, সেটা আমি খুব মানে ডিসকাউন্টে প্লেনে বসে কিনেছিলাম, 420 আমেরিকান ডলার একটা কলম। কেন? প্রভুর সন্তান। বুঝতে পারেন? আপনি হয়তো বলবেন ও আপনার টাকা আছে, আপনি করেছেন, কিন্তু টাকাটা কে দিয়েছে? কারণ আমি তো আমার টাকা একটাও আমার টাকা বলি না, সব তো প্রভুর টাকা। কলমটা কার? প্রভু দিয়েছো, তোমার কলম। কি করছি? এ দিয়ে তোমার কাজ লিখছি, তোমার কথা বা অন্য কিছু লিখছি, যা আমার প্রয়োজন তাই লিখছি। আপনাকে এইটা চিন্তা রাখতে হবে, তাহলেই আপনি স্মরণ করলেন প্রভুর প্রতি যে আশীর্বাদ। কেন কেন তিনি বলেছেন স্মরণ কর? এই স্মরণ করাটা হলো অনেক বিস্তৃতি। এইখানে আপনি, তার মানে হচ্ছে আপনি প্রভুকে লিমিট করবেন না। আপনি চিন্তা করবেন আপনি গরমে ইন্ডিয়ার ভাই বোনরা কেউ এরপরে কাতরাবেন না, আপনার ঘরে এয়ার কন্ডিশন থাকবে। কেন থাকবে না? কারণ আপনি কার সন্তান? আপনি রাজাদের রাজা, প্রভুদের প্রভুর সন্তান। আপনি কোনো অর্ডিনারি লোকের সন্তান? এগুলো যদি মাথার ভিতরে ঢুকাতে পারেন, অন্তরের মধ্যে ঢুকাতে পারেন, মুখ দিয়ে বলতে পারেন, আপনার জন্য এই আশীর্বাদ আসবেই। আমেন। তিনি আমেন প্রতিজ্ঞা করেন। আমেন Amen. Yes. আমেন Amen. কেন আমি আপনাকে বলি আমেন। যে আপনি পড়াশোনা করেন? আপনি বলছেন ও আমি ইংরেজি জুমে ঢুকবো না, কারণ আমি ইংরেজি বুঝি না। কিন্তু আপনি কি বিশ্বাস করতে পারেন আপনি, কারণ আপনাকে শেখানো হয় নাই, আপনি পারবেন না এখন, কিন্তু এখন শিখছেন। আপনি কি আমেরিকা, কানাডায় বা বিভিন্ন দেশে গিয়ে আপনি ঈশ্বরের কথা বলবেন না? এখন আপনি যে বলেন না না না, আপনি মাত্র ক্লাস 8 পর্যন্ত বা হয়তো ইন্টারমিডিয়েট পড়েছেন, আর পড়াশোনা ইচ্ছা করে না, ওই করে না, ও কোনো রকমে একটু কিছু করে ফেলবো জীবনে। ভুল। আপনার জীবনে আপনি আরো বড় হয়ে যাবেন। আপনি প্রয়োজনে ইন্ডিয়ায় একটা বড় 10 তলা বাড়ি বানাবেন, সেখানে গির্জাঘর থাকবে, লোকদের বিভিন্ন রকমের বাইবেল শিক্ষা থাকবে। এই সমস্ত কল্পনা আপনাকে করতে হবে, কারণ বাইবেল পুরো কল্পনা দিয়ে আছে, ইমাজিনেশন। গীতসংহিতা 103-এ ইয়েটে সিয়ার, মানে তিনি আমাদের গঠন জানেন। তার মানে আপনাকে কিন্তু ফ্রেমটা করে দিয়েছেন, আমাদেরকে ফ্রেমটা করে দিয়েছেন। গঠন মানে ইয়েটে সিয়ার, এটা হচ্ছে গঠন হয়ে গেছে। এখন এইটাকে আপনি প্রভুর সাহায্যে বিভূষিত করেন। প্রভু করবেন, কিন্তু আপনার যদি যাচনা করো, আপনি যাচনা করছেন প্রভু আমি যেন আজকের দিনে 200টা টাকা পাই, প্রভু আমার যেন একটু ভান্ডারটা পূর্ণ থাকে, আমার যেন সন্তানটা একটু এই পড়াশোনা করে। কেন আপনি চিন্তা করতে পারেন না আপনার সন্তান হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়বে? আমি চিন্তা করতাম, এবং আমার হয়েও ছিল, কিন্তু আমার মামা মারা গেলেন, তখন পুরো সংসারটা আমার উপরে চলে আসলো। আমি অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছিলাম 1973 সালে, কারণ আমার আকাঙ্ক্ষা হচ্ছে সবচেয়ে বড়। আমি কোনো ছোট জিনিস চিন্তা করতে পারি না। কেন চিন্তা করতে পারি না? আমার ঈশ্বর কি ছোট? কি মনে হয় আপনার ঈশ্বর ছোট? স্মরণ করা, খালি একটা না জিনিসই আগে না বুঝতে হবে, না পরে হলো না, অযোগ্য রূপে, ওইটার পরে আসবে। কি স্মরণ করবে? কখনো না। যে প্রভু তুমি আমাকে দিতে পারো, আমি এই জন্য প্রভুর ভোজ গ্রহণ করছি। আমি স্বীকার করছি যে তুমি আমার মধ্যে, আমি তোমার মধ্যে। তুমি বলেছো যতবার, এই যতবার কথাটার অর্থ বাংলায় বোঝা যায় না, তার মানে যতবার আমি পারি নেব। আমি গতকালকে 4বার নিয়েছি প্রভু, যতবার পারি আমি, এবং স্মরণ করব যে তুমি আমাকে আশীর্বাদ করেছো, তুমি আমাকে ক্ষমতা দিয়েছো বড়লোক হওয়ার। তুমি বলেছো যে আমি তোমাকে ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিলাম। এটা কি মিথ্যা কথা? দেখেন বাইবেলে, দেখেন 2য় বিবরণ
পড়ো 8 অধ্যায় 18 পদটা পড়ো। দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 18 পদ। কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে, একটু দাঁড়াও, কেননা দাঁড়াও, দাঁড়াও, আস্তে আস্তে পড়ো। দেখলেন, তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে, এটা ছিল ওল্ড টেস্টামেন্ট। আজকে আপনি যখন প্রভুর ভোজ নিচ্ছেন, আমার ঈশ্বর, আমি তাকে স্মরণ করছি। কেন স্মরণ করছি? উত্তরটা পরের লাইনে পড়ো। কেননা তিনি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয়ক দিব্য করিয়াছেন দাঁড়াও, তাহা কেননা তিনি যে সকল প্রতিজ্ঞা করিয়াছেন, আপনি অব্রাহামের বংশধর, আমরা অব্রাহামের বংশধর। অব্রাহাম বড় লোক ছিলেন, আমরা বড় লোক। প্রতিজ্ঞা করেছেন, তারপরে পড়ো। তাহা অধ্যকার মতো স্থির করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলেন। আমেন। স্থির করণার্থে তার প্রতিজ্ঞা যে তিনি স্মরণ করেন, তার প্রতিজ্ঞা যে তিনি পূর্ণ করেন, সেইটা করার জন্য তিনি আপনাকে ঐশ্বর্য, এগুলো ইংরেজি বাইবেলে ভালো দেখো তো পড়ো, যেখানে নাকি রিচেস, যে ঐশ্বর্য আপনাকে দিতে চাচ্ছেন। আপনি নেবেন, আপনি প্রভুর রোজ নেবেন 6 মাসে একবার, কেন হবে? এই জন্য বাংলাদেশ ইন্ডিয়ার লোকরা অত্যন্ত গরিব। আমেরিকা কানাডায়ও কেউ কেউ গরিব, কিন্তু যারা বোঝে না তারা গরিব থাকবেই। বরং তারা আবার সমালোচনা করবে, ও ওনার আবার একটা প্লেন দরকার, এইটা দিয়ে উনি কি একটা বাড়ি বানিয়ে দিতে পারতেন না? কিন্তু প্লেনটা ঈশ্বর দিয়েছেন। কেন দিয়েছেন? তাকে প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, ঈশ্বরের কথা বলতে হচ্ছে। স্মরণ করা, তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ করিবে। আপনি যদি প্রভুর ভোজটা অযোগ্য রূপে কখন নেওয়া হয় জানেন? যদি আপনি জাস্ট রুটিটা মুখে দিলেন, জলটা খেয়ে ফেলেন, অযোগ্য রূপ। যদি আপনি এটা স্মরণ না করেন, এইটাই হলো অযোগ্য রূপ। যে আপনি স্মরণ করছেন না, আপনি হয়তো পুরো জিনিসটা স্মরণ করছেন না, যে আপনাকে তিনি মানে বড়লোক হওয়ার ক্ষমতা দিয়েছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন। দেখেন তিনি কি প্রতিজ্ঞা করেছেন, চলেন আমার সঙ্গে যিশাইয় 61 অধ্যায় 6 পদ 7 পদ, আস্তে আস্তে পড়বা, ওই একটা একটা লাইন পড়ে পড়ে পড়বা, পড়ার মতন যিশায় করে পড়বা। 61 অধ্যায় 6-7 পদ। কিন্তু তোমরা সদাপ্রভুর যাজক বলিয়া আখ্যাত হইবে। দাঁড়াও, দাঁড়াবে, একটু পরেই দাঁড়াবে। আপনি সদাপ্রভুর যাজক, আপনাকে তিনি যাজক বলেছেন। কেন? আপনি প্রভুর ভোজ ঘরে বসে নিতে পারেন। যদি আমরা মানিও যে যাজক ছাড়া কেউ প্রভুর ভোজ দিতে পারে না, আপনি যাজক। কোথায় পাবেন আর আপনি যাজক? চলেন আমার সঙ্গে প্রথম পিতর। আপনি বলবেন এটা তো পুরাতন নিয়মের কথা, নতুন নিয়মে দেখেন। প্রথম পিতর 2 অধ্যায় 9 পদে প্রথম লাইনটা পড়ি, শুধু শুধু প্রথম লাইন, হ্যাঁ পড়ো, 9 পদ পড়ো। কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ। দেখলেন, আপনাকে যে তিনি মনোনীত করেছেন, আপনাকে তিনি যাজক মানে প্রিস্ট বানিয়ে দিচ্ছেন। কেউ পেলে ইংরেজিতে যে ওই যে দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 18 পদ, কোন ট্রান্সলেশন? রিচেসটা পাওয়া যাচ্ছে না। আপনি আগে একবার বলেছিলেন ওটা নিউ লিভিং ট্রান্সলেশন, ওটা ছিল। হ্যাঁ, কি আছে? আচ্ছা, তুমি খুঁজতে থাকো। তোমরা পেয়েছি, বলবো। পড়ো। রিমেম্বার দ্য লর্ড ইয়োর গড,
He is the one who gives you power to be successful. In order to fulfill the covenant, he confirmed to your ancestors with an oath. Amen. দেখলেন, আমি জানি না সজল বোধহয় আজকে নাই, কিন্তু এই কথাগুলো সজলকে বলবে রক্সি যেন এগুলো সে কি করে, এগুলো শুনে শুনে সে যেন ওগুলো লিপিবদ্ধ করে। প্রভু ডিফারেন্ট ভাবে জানাচ্ছেন, আপনি মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, নিজস্ব প্রজাবৃন্দ যেন তাহারই গুণ কীর্তন করো। আমরা যখন প্রভুর ভোজ নিচ্ছি তাহার গুণ কীর্তন করিতেছি, যে তুমি মরেছ, তোমার মাথায় যে চিন্তা ছিল জগতে, আমরা চিন্তা করতাম ডাক্তার কি বলে, ব্যাংকার কি বলে, জগতের এমপ্লয়াররা কি বলে, জগতের রাজারা, নো 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 নো, আমরা চিন্তা করি তুমি কি বলো, তুমি কি বলো। আপনি তখন বলতে পারেন প্রার্থনায়, প্রভু তুমি বলেছ, যেটা আমি বলি, আমাকে অনেক এখানকার বিদেশি পাস্টররা অনেকে হাসে, তুমি বলেছো, ইউ সেইড ইট। তিনি নিজেকে অস্বীকার করতে পারেন। তারপরে দেখেন যে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদে, এখানে বাংলার বাইবেলের থেকে রাজ্য স্বরূপ এটা বোঝা যায় না, কিন্তু পিতার যাজক করিয়াছেন। কেন আপনি প্রভুর ভোজ নিতে পারবেন? আপনি যাজক, কিন্তু আপনাকে সেটা স্মরণে রাখতে হবে। যদি কেউ রাজরানী হয়, কথার কথা, বা রাজপুত্র হয়, তাহলে সে কি করে? সে কি অর্ডিনারি ভাবে চলে? উত্তর না, দিন। না, সে কি আপনার আর আমার মতন সকালবেলায় ব্রেকফাস্ট খেতে নামবে পায়জামা পরে? না, স্যুট পরে। তাহলে আপনি যদি এটা স্মরণে না রাখেন যে আপনি রাজরানী বা এই, আপনি তো ওই মনে করবেন যে আরে ঘরে বসে আছি একটা, নাইলে এই 200 টাকা দামের একটা শাড়ি, কারণ আপনি ওইরকম চিন্তা করছেন। ইউ আর থিঙ্কিং লাইক দ্যাট। আপনি প্রভুকে লিমিট করছেন। আপনি মনে করছেন, এই যে আমি অনেক সময় বলি বাইবেলে প্রতিজ্ঞা যে আপনাকে বাড়ি দেবে, এই দেবে, কারণ আপনি চিন্তা করতে পারেন না। কিন্তু প্রভু বলছেন যে দেখো, প্রভুর ভোজের আশীর্বাদ আমি, যে তুমি আমাকে স্মরণ করিবে। কি স্মরণ করবে? কেন এটা স্মরণ করবে? চলেন আমার সঙ্গে এইটার একটু আগে, যে কেন এটা আমরা স্মরণ করব, বা আমরা নাইলে একটু পরে আসি। তারপরে এই যিশাইয়া 61 অধ্যায় পড়ো। আচ্ছা, লোকে তোমাদিগকে লোকে তোমাদিগকে আমাদের ঈশ্বরের পরিচারক বলিবে। দেখলেন, আপনি ঈশ্বরের পরিচারক, পরিচারিকা। আমরা ঈশ্বরের পরিচারক, পরিচারিকা। আমরা আমেন। সন্তান, এট দ্য সেম টাইম ঈশ্বরের জন্য আমরা কাজ করি। ঈশ্বর আপনাকে চাকরি দিয়েছে। তাহলে কি হবে? এই যে যখন আপনি কাজ করবেন প্রভুর জন্য, অনেকে বলে আমি মিনিস্ট্রি করতে চাই, কিন্তু মিনিস্ট্রিতে টাকা আসে না কেন? দেখেন তার পরেরটা কি পড়েছে, পড়ো। তোমরা জাতিগণের ঐশ্বর্য ভোগ করিবে। দেখলেন, জাতিগণের ঐশ্বর্য। এই জাতিগণটা কারা? বুঝতে হবে, বাইবেল পড়লে আপনাকে বুঝতে হবে যে কোথায় কি আছে, এই জাতিগণ কি। প্রশ্ন আসবে না? যদি প্রশ্ন না আসে তাহলে আপনি শুধু বাইবেলটা পড়ে যাচ্ছেন। আপনি দেখবেন যে হিতোপদেশে লেখা আছে যে পাপীর ধন ধার্মিকের নিমিত্ত সঞ্চিত হয়। হিতোপদেশ 13 অধ্যায় 22 পদের লাস্ট লাইন। সৎলোক পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায়। আপনি যখন পৃথিবী থেকে স্বর্গে যাবেন, তখন আপনি সম্পত্তি রেখে যাবেন আপনার সন্তানদের জন্য, কারণ তারাও ঈশ্বরের সন্তান। এবং কোথা থেকে এইগুলো আসবে? পাপীর ধন ধার্মিকের নিমিত্ত সঞ্চিত। দেখলেন, জাতিগণের। তাহলে তারপরে ঐশ্বর্য ভোগ করিবে কেন? কারণ আপনি তার পরিচারক, আপনি তার যাজক। বুঝতে পারলেন? আমেন। এবং ও তাহাদের তোমাদের, প্রতাপে শ্লাঘা করিবে। দেখলেন, তারপরে তোমাদের লজ্জার পরিবর্তে
দ্বিগুণ অংশ হইবে। দেখলেন, আপনি যদি এখন খারাপ অবস্থায় থাকেন ফাইন্যান্সিয়ালি, দ্বিগুণ হবে আপনার। আমেন। আমিন 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 ধন্যবাদ আমেন। সঠিক সুসমাচার যদি আপনি বিশ্বাস করেন, Amen. আপনি যদি মাথার ভেতরে ওই চিন্তা না আনেন যে না এটা সম্ভব না, কারণ তিনি মাথায় কাটার মুকুট পরেছেন, এই কারণে তিনি এমনি এমনি মাথায় কাটার মুকুট পরেননি, তিনি এমনি এমনি ভাবে মার খান নাই, প্রতিটি জায়গায় আমাকে আশীর্বাদের দিয়েছে। এবং তারপরে অপমানের পরিবর্তে লোকেরা অপমানের পরিবর্তে লোকেরা আপন আপন অধিকারে আনন্দ রব করিবে। করো। তজ্জন্য আপনাদের দেশে দ্বিগুণ অংশ পাইবে, তাহাদের চিরস্থায়ী আহ্লাদ হইবে। দেখলেন, এটা পার্মানেন্ট হবে। আমেন। এটা আপনি আজকে টাকা আছে কালকে নাই, এটা হবে না। আপনি যদি চিন্তা করতে হয় যে কালকে কি খাবেন, আপনি এখনো ঈশ্বরকে চেনেন নাই। আপনাকে যদি চিন্তা করতে হয় যে আপনি কি করে আমেরিকা আসবেন, যে বেড়াতে, মানে ইল্লিগাল ভাবে কেউ আসবেন এই দেশে, আমিও আসিনি, যদিও আসার অনেক সুযোগ ছিল। নো, কারণ মিথ্যার কোনো অংশ স্বর্গে যাবে না। তাহলে আপনি এগুলো চিন্তা রাখতে হবে। এগুলো হলো যে স্মরণ করা যে প্রভু তুমি করে দিয়েছো। আপনি হয়তো একদিনে পারবেন না, প্রতিদিন একটা একটা অংশ নিয়ে প্রভু আজকে আমি স্মরণ করছি তোমার মাথায় কাটার মুখ পড়েছে, প্রভু তোমার মুখে থুতু দিয়েছে একদিন, তোমাকে চর থাপ্পড় দেয়া হয়েছে আর একদিন, যেন আপনার দাঁত, আমাদের দাঁত ভালো থাকে। কেন ভালো থাকবে? 2 Corinthians 8:9 হি ওয়াজ রিচ, প্রভুর সব কিছু আছে, তিনি গরিব হয়ে গেলেন, মানে এগুলো মানে এত মার খেলেন এই জন্য গরিব হলেন, যেন আপনি বড়লোক হন। আমেন। পড়ো 2 Corinthians 8:9। কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো, তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। দেখলেন, রুটি আর রক্ত যখনই আমরা গ্রহণ করছি, তখনই আমরা স্মরণ করছি রক্তটা কিসের জন্য? আপনাকে আমাকে ধার্মিকতায় স্থিরীকৃত করেছে। রক্ত এখন আপনার মধ্যে ঈশ্বরের কথা বলে, রক্তের একটা আওয়াজ আছে। আপনি কোন বংশের, এইটা একটা বিরাট ব্যাপার। যারা বংশ ভালো জগতের দিকে, অনেক সময় মানে যারা ছেলে মেয়েদেরকে বিয়ে করাতে যায়, দেখে যে তাদের বংশটা কিরকম, এটা দেখে, আগের কালে দেখা হতো। এখন আমরা হলাম ঈশ্বরের বংশ, আমাদের হলো চিন্তাধারা ঈশ্বরের মতো, আমরা যাচনা করছি বড় বড় জিনিস, আমরা গ্রহণ করছি, আমরা প্রভুর জন্য কাজ করছি বড় বড় জিনিস। আমেন। আপনাকে তো চিন্তা করতে হবে, তিনি তো আপনার অন্তরে আশীর্বাদ করে রেখেছেন, তিনি নতুন করে কিচ্ছু করবেন, কিন্তু আপনাকে আমাকে নাবিয়ে নিয়ে আসতে। আমেন আর অমি। আমেন। আমিন 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 Amen. ধন্যবাদ Amen. আমিন আমিন কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং পান পাত্রে পান করো, কারণ এটা এক একটা পদ ব্যাখ্যা করা বিরাট ব্যাপার। আমি আগে এগুলো বুঝতাম না, আমি ওই আপনার মতন এই অযোগ্য রূপে ও প্রভু কান্নাকাটি করে বহুবার বলেছি, আবার কি তাই, আর অনেক সময় ভয়ে নিতাম না। অস্টিন বলেছিল
যে বড়দিনের দিন যেই প্রভুর ভোজের কথা বলা হলো, তাই না অস্টিন? অর্ধেক লোকের বেশি চলে গেল। কি তাই অস্টিন? শুনতে পাচ্ছ অস্টিন? এখনো চার্চে সেমই হয়। কে বলছে? কথা স্মিতা কে বলছে? স্মিতা চার্চের কথা বললাম। শুনতে পাই না স্মিতা, তোমার কথা একই শুনতে পাই না ভালো অবস্থা, করে। তোমার সবাই কথা শুনতে পাই না ভালো করে, শুনতে পাই নাই ভালো করে। না, বলছে যে আমাদের মিরপুর চার্চেও ওই একই রকম হয়, যে যখনই প্রভুর বোঝ হয় তার আগে দেখা যায় যে পুরো গির্জাঘর ভরা, যখন দেখা যায় প্রভুর বোঝ হবে সবাই উঠে চলে যায়, এটা বলতেছে। এই কারণ তারা আশীর্বাদ পাও না। আশীর্বাদের যে চ্যানেল, আপনি যেমন চাকরি একটা চ্যানেল টাকা আয় করার, ব্যবসা একটা চ্যানেল টাকা আয় করার, আশীর্বাদেরও একটা চ্যানেল প্রভুর ভোজ। কিন্তু আপনাকে জানতে হবে, আপনাকে সেইভাবে, কারণ এর সঙ্গে বলেছি যে বাইবেল কখনো চ্যাপ্টার ভার্সেসে লেখা হয় নাই, প্রতিটার সঙ্গে প্রতিটা করেসপন্ড করে। আপনি যাচনা করছেন, প্রভু তুমি দুঃখ পেয়েছো, তোমার মাথায় কাটার মুকুট, তোমার হাতে কাটার মুকুট, আমার এই হাত দিয়ে আমি যার মাথায় হাত দেবো সে সুস্থ হবে, কারণ তোমার হাতে কাটার লোহা ঢুকেছে। আমেন আমেন হালেলুয়া। তুমি প্রতিজ্ঞা করো, আমেন। তুমি প্রতিজ্ঞা করেছো মার্ক 16 অধ্যায়। আপনাকে জানতে হবে আমেন। বাইবেল, বাইবেল পড়তে হবে, যে তোমার হাতে মানে লোহা ঢুকেছে কেন, এখানে তোমার ক্ষত আছে। আপনি জানেন যে যিশুর সমস্ত শরীর ভালো, শুধু হাতে আর পায়ে পেরেকের চিহ্নটা রয়ে গেছে, এখনো আছে, এটা চিরকাল থাকবে। আমেন হাতটা দিয়ে কি করেছে? হাতটা দিয়ে করেছে, আমাদেরকে শেখানো হয়েছে ও হাত দিয়ে তুমি পাপ করেছো, ওই করেছো, পাপ করেছো, কিন্তু হাত দিয়ে আপনি যখন মাথায় হাত দেবেন তখন লোকেরা সুস্থ হবে, আপনি যখন মুখ দিয়ে কথা বলবেন তারা সুস্থ হবে, আপনি পা দিয়ে এক জায়গা থেকে বাংলাদেশ থেকে আমেরিকা এসে প্রচার করে যাবেন, কানাডায় প্রচার করে যাবেন। আপনি চিন্তাই করতে পারেন, আপনি পড়াশোনা করবেন না, আপনি মনে করছেন যে আমার এই এতটুকুই পৃথিবী, আপনি প্রভুর মতই বোঝেন না, আপনি সেইভাবে চিন্তাও করেন। আপনি শুধু কি আমাদের ভেতরে ওই কে কি বললো, ওইখানে কি বললো, এইটার জন্য 10 বার ফোন করেন, কিন্তু একবারও কি ফোন করে বলেছেন যে আসো ভাই, আমরা তোমার জন্য, আমরা একসঙ্গে দুইজন প্রার্থনা করি, আসো আমরা দুইজন একসঙ্গে প্রভুর ভোজ গ্রহণ করি? করেছেন কেউ? বলেন, হাত তোলেন। কেউ করেন? আমি করেছি। এবং আমি রেগুলার করছি। কেন? শুধু আপনি হচ্ছেন এই তোমার নামে এই বলেছে, ওই বলেছে, এই বলেছে, তার মানে তারা আপনার ঈশ্বর, অথচ বাইবেল বলছে তোমার সামনে আমি ব্যতীত আর কোনো ঈশ্বর না থাকুক, কিন্তু আপনি ঈশ্বর বানাচ্ছেন। আপনি মানুষকে ফোন করে বলছেন তুমি এই অবস্থা হয়েছে কেন, তোমার ওই অবস্থা হয়েছে কেন, ইত্যাদি করছেন, এই করছেন, সেই করছেন। আপনি বলছেন হ্যাঁ তোমার নামে এই কথা বলেছে, ও তোমার নামে ওই কথা বলেছে। আপনি ডিড ইউ ডাই ফর দেম? আপনি পাপের মধ্যে থাকছেন এই কারণে, এই জন্যই আপনি অযোগ্য। কিন্তু আপনি কয়জনকে প্রার্থনা করে বলেছেন যে আসো আজকে আমরা প্রভুর ভোজ গ্রহণ করি? এই ঈশ্বরের, কারণ আমরা যাজক, ঈশ্বরের যাজক, আমরা মনোনীত বংশ, আমরা রাজকীয় বর্গ। দেখলেন কারণ কি? যখন দুইজন একচিত্ত হয়ে প্রভু ভোজ নিচ্ছেন, প্রভু বলেছেন সেখানে আমি আছি এবং তোমরা যা চাইবে তাই আমি দেব। আপনি আর একজনের প্রবলেম নিয়ে কথা বলছেন, কিন্তু সলিউশন নিয়ে কথা বলতে পারেন না। তার সঙ্গে দরকার কি? আসো ভাই, আসো দিদি, আসো বোন, আসো বাবা, আসো স্যার, যেই হোক, আসো আমি প্রভুর ভোজ নেব তোমার সঙ্গে, আমরা একসঙ্গে নেব। তোমার প্রবলেম আছে, তুমি অসুস্থ,
তোমাকে কোনো ফ্যামিলি প্রবলেম আছে, তোমার কোনো অন্য কোনো প্রবলেম আছে লাইফে, তুমি চাকরি পাচ্ছ না, আসো আমরা। দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য হোলি কমিউনিয়ন। এইটা শুধু যদি আপনি আপনার কেন্দ্রিক রাখেন, ইউ আর এগেইন লিমিটিং গড। কিন্তু বাইবেল কি বলছে? তোমরা একজন অন্যের জন্য প্রার্থনা করো। ও প্রার্থনা, ও আসো প্রতীক, তোমার জন্য আমি প্রার্থনা করি, জানোই ডেফিনেটলি করব, কিন্তু সঙ্গে আসো আমরা প্রভু বুঝলি, কারণ প্রভুর ভোজের মধ্যে আরোগ্যকারী শক্তি আছে, আরোগ্যকারী শক্তি আছে। আমেন। Amen. 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 এগুলো করুন। আমি যা প্রচার করি, আমি যদি না করি, আমি তা করি না, আপনাকে বলি না। আপনাকে এইভাবে যখনই আপনি এটা করছেন, তখনই আপনি আর প্রভুকে লিমিট করছেন না, আপনার পরিধি বেড়ে যাচ্ছে, আপনার চিন্তা বেড়ে যাচ্ছে। আপনি তখন ভাবছেন যে আমি প্রভুর জন্য কি কাজ করব। কারণ আপনি যখনই অন্যের আমি যদি সৌরভরে বলি, সৌরভ জানো তোমার সম্বন্ধে অমুক এই কথা বলেছে, বা ওই কথা বলেছে, এই কথা বলেছে, হু কেয়ারস, হি ডিডন্ট ডাই ফর মি। আমি আপনাদেরকে বলেছিলাম কয়েকদিন আগে যে এরকম ভাবে যে অন্য কথা, আমাকে এর উপর লোকেরা কত কথা লিখেছে। হু কেয়ারস, হি ডিডন্ট ডাই ফর মি, জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড, আই ডোন্ট কেয়ার। আমি তার কাছে যাব না, আই এম নট ইন্টারেস্টেড টু রিড দ্যাট জাঙ্ক। আমি এই জাঙ্ক পড়তে চাই না। কারণ জিসাস ইজ মাই লর্ড। আমি আপনাদেরকে বুঝিয়েছি যে অ্যান্ড্রু আমাকে গির্জার মধ্যে বসে তাকে লোকেরা বলছে, এই জানো যে সে এই মানে চুরি করেছে, ব্যভিচার করেছে ইত্যাদি। হু কেয়ারস? কিন্তু কই তাদের জীবনে তো কোনো মিরাকেল হয় নাই। যারা এগুলো লিখেছে তাদের জীবনটা কি হচ্ছে, তারা বলে বলে আরো নিচে চলে যাচ্ছে, কিন্তু অ্যান্ড্রু আমাকে জীবনে অলরেডি প্রায় মাঝে মাঝেই শোনা যাচ্ছে যে মরা মানুষ বেঁচে উঠছে। ঈশ্বর যদি তার সহবর্তী না থাকতেন তাহলে কি হতো? ঈশ্বর যদি এখানে আমার সহবর্তী না থাকতো, এই যে আজকে হাফিজ যে প্রার্থনা করলো, গতকালকে রক্সি প্রার্থনা করেছে, এগুলো হতো? কিন্তু আপনি হলেন খুদ ধরা, আপনি কি করে প্রভুর খোঁজ নেবেন? আপনাকে কোথায় প্রভু উপরে উঠাইয়া নেবেন? আপনি আমেরিকায় আসবেন, কানাডায় আসবেন, আপনি কোরিয়ায় যাবেন, সিঙ্গাপুরে যাবেন, সেখানে গিয়ে প্রচার করে আসবেন। আপনি হাত দেবেন, হাত সুস্থ হয়ে যাবে। আপনার পা যে Amen. পায়ে পেরেক Amen. পড়েছে, Amen. আপনি এই পা দিয়ে আমেরিকায় যাচ্ছেন, এই পা দিয়ে আপনি আমেন। সিঙ্গাপুর যাচ্ছেন, হালেলুয়া। এই পা দিয়ে আপনি মালয়েশিয়া যাচ্ছেন। আমেন। হালেলুয়া। Amen. Amen. আমি যখন মালয়েশিয়ায় গিয়েছিলাম আমেন আমেন এবং সেই ব্যাংকারের Amen. সঙ্গে আমার সেই দিন পরশুদিন কথা হলো, সেই ব্যাংকার একজন মানে আমাকে নিয়ে গেল হাসপাতালে, যে একজন এভাঞ্জেলিস্ট, তার এমন একটা রোগ যে হাসপাতালের ডাক্তাররা ধরতে পারছে না, এবং তার গায়ে আমাকে ছবিও দেখিয়েছিল, যদি আমার ভুল না হয়, যে গায়ে এমন টাইপের ঘা যেগুলো বোঝা যায় না। আমি আমাকে বললো তুমি কি যাবে আমার সঙ্গে? আমি বললাম ডেফিনেটলি যাবো। গেলাম। তিনি অবশ্য বুঝতে পারেন নাই, তিনি মানে নিজে ভাবলেন যে আমি তো এভাঞ্জেলিস্ট, আমি তো প্রভুকে গ্রহণ করেছি, আমি তাকে না। আমি তাকে বুঝিয়ে তখনই এই 10 সেকেন্ডের প্রার্থনা করালাম, প্রার্থনা করেছি, 2 দিনের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বেরিয়ে গেছে। কেন হবে না? Praise the Lord. Amen. কারণ পায়ে আমার, যিশুর পায়ে পেরেক পড়েছে, যার জন্য আমি মালয়েশিয়া যেতে পেরেছি। যিশুর মুখে থুতু পড়েছে, যার জন্য আমি মুখ দিয়ে প্রার্থনা করতে পেরেছি। যিশুর মাথায় কাটার মুকুট পড়েছে, তার জন্য আমি স্বর্গীয় চিন্তায় চিন্তিত হয়ে স্বর্গের ভাষা দিয়ে প্রার্থনা করতে পেরেছি। জয় যিশু। আমেন কয়জন আপনি আমেন প্রার্থনা করেন ডাক্তারের কাছে যখন যাওয়ার জন্য, ডাক্তার প্রভু আমি তোমার রক্ত আরোপ করছি, তুমি স্বর্গে যা বলছো আমার জন্য, ডাক্তার সেই কথা বলবে? করেছেন কেউ এই পর্যন্ত?
আমি করেছি, and I got the result. ডাক্তার বলেছে, পরজাতীয়রা সাক্ষ্য দেবে। কার জন্য? ঈশ্বরের গৌরব হবে। এগুলো শিখুন। সমস্ত কিছু ওই টেলিফোন করা বন্ধ করেন। যদি টেলিফোন করেন, কেমন আছো, কি রান্না করছো, forget it. Those are not you. Those are the ordinary people in the world. বাট আপনি প্রার্থনা করছেন যে আসো, ঈশ্বরের বাক্য আলোচনা করছেন, আসো আমরা এখন প্রভুর গ্রহণ করি, আমরা এই পৃথিবীকে কাঁপিয়ে ঈশ্বরের কার্য করিব। Then that is the blessing of the Holy Communion on. আপনি যে সার্টিফিকেট পেলেন, কালকে সকলে হাত তুললেন, স্বর্গে যাবেন। কি করে স্বর্গে যাবেন? যদি স্বর্গে যেতে হয়, আপনি যদি এই কি করেছো, কি রান্না করেছো, কেমন আছো, কি বৃত্তান্ত, ওই জানো এইটা হয়েছিল ওইটা হয়েছিল, আপনি যদি করেন, ইউ উইল ডেফিনেটলি নট গো টু স্বর্গ। আপনি যতই হাত, আপনার চিন্তাধারাটা পাল্টাতে হবে। শরণার্থে করিও আমার চিন্তাধারা প্রভুর, যার জন্য প্রথম করিন্থীয় 2:14 কি বলে? খ্রিস্টের মন আমার আছে। খ্রিস্ট কি ফোন করে বলে নাকি, সৌরভ তুমি এইরকম এরকম ছিলা, সেবাস্টিন, রক্সি, প্রতীক এইরকম এরকম ছিলা, এইরকম শুনছি, ওই যে জন দাদা এই করছে, ওই অমুক বলছে, এগুলো বলে কি খ্রিস্ট বলে? ফোন করে বলে কাউরে? বলে না। খ্রিস্টের কিন্তু ফোন আছে, তা জানেন? বলতে পারেন তার 2টা ফোন আছে। কোথায় কোথায় আছে বাইবেলের বাক্য জানেন? একটা ফোন নাম্বার হলো 5:1, একটা নাম্বার হলো, হ্যাঁ এটা সৌরভ মনে রেখেছে, সংকটে তুমি আমাকে ডাকিও, আমি তোমাকে উত্তর দিব, তুমি আমাকে গৌরবান্বিত করিবে। তুমি আমাকে ডাকো, কল অন মি, ইংরেজি বাইবেল পড়বেন, কল আপন মি এন্ড আই উইল লেট ইউ নো, আমি তোমাকে এমন দুরূহ বিষয় জানাবো যা তুমি জানো না। তাহলে কোন মাথায় জানাতে পারবে? আপনি যদি ওই তখন ফোন করে বললেন এই যে অমুক আদিত্য ওই বলেছে, অনিমা এই বলেছে, অঞ্জলি এই বলেছে, অমুক বলেছে, অস্টিন এই বলেছে, তাহলে কি আপনি জানাতে পারবেন? আপনি যখনই প্রার্থনা করছেন, আসো ভাই আমরা এসে তোমার সঙ্গে প্রভুর ভোজ গ্রহণ করি, আমরা প্রভুকে ডিক্লেয়ার করি, আমরা বিশ্বাস করি যে প্রভু আমাদেরকে ব্যবহার করবেন, আমরা বিশ্বাস করি যে আমি যার মাথায় হাত দেবো সে সুস্থ হবে, আমরা বিশ্বাস করি প্রচুর লোক স্বর্গরাজ্যে নিয়ে আসবে। আমেন আমেন আমেন। প্রভুর ভোজ যদি নিতে হয় তাহলে আপনি যোগ্য রূপে নিচ্ছেন। এইটা হলো যোগ্য রূপ। স্মরণ করছেন, ইম্পর্টেন্স হলো স্মরণ করা, কারণ আপনি যাজক। কোনো প্রশ্ন? বলেন, কিছু বলেন। কিছু সময় দিলাম, সাক্ষ্যের জন্য বলছিলাম 2-3 জনকে দেব আজকে, এবং সাক্ষ্যের মধ্যে কি বুঝতে পারছেন সেটা বলেন। কে দেবেন সাক্ষ্য? কেউ দেবেন? আচ্ছা, হাত তোলেন যদি কেউ দিতে চান। আঙ্কেল আমি একটা সাক্ষ্য দেব। হ্যাঁ, আমি কিন্তু কমল কর। এইভাবে আমার জীবনটা এইভাবে পরিবর্তন হয়েছে। আজকে আমি বুঝতে পারলাম প্রভুর ভোজের গুরুত্ব কি, আমি বুঝতে পারলাম প্রভু কি স্মরণ করছেন, আমি এইভাবে কাজ করব। এইরকম প্রতিজ্ঞা যদি সাক্ষ্য থাকে তাহলে দেন, অন্য কোনো সাক্ষ্য না। যে আপনি একটা বই লিখছেন, ও বইটা আমি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেছি, ওই অমুক তমুক, ওগুলো না। আজকে যে আমার স্মরণ কর, অন্য সাক্ষ্য এখন না, অন্য সাক্ষ্য একটা প্রভু, অন্য সাক্ষ্য এখন না, একটু পরে। যদি এইটা আজকের এই প্রচারের যদি কারো মনে প্রভু কথা বলে থাকেন তারা সাক্ষ্য দেন, আর যদি কারো মনে কথা বলে না থাকে সাক্ষ্য দেবেন না। ওকে, ঈশ্বর আপনাকে ফোর্স করবেন। হ্যালো, ধন্য যিশু। আমি বলতে চাই যে প্রভুর ভোজ আমাদের জীবনের আর্থিক খাদ্য, আর প্রভুর ভোজ না নিলে আমরা যে বাড়তি সময় নিয়েছি, প্রভুর ভোজ না পেলে
আমাদের জীবন ধন্য না হয় না না। না, আমি এই সাক্ষ্য শুনতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আজকে আমি এখন যে শিখলাম যে শরণার্থে, আমি এখন থেকে এই রকম, আমি আজকে মনোনয়ন নিচ্ছি যে আমি এইভাবে প্রভুর ভোজ নেব। সেইটা কতজন মানে সত্যিকারের মনোনয়ন, যে আমি এখন থেকে ফোন করা মানে হচ্ছে যে আমি তার কুশল হয়তো একবার জিজ্ঞেস করতে পারি, কিন্তু তার সঙ্গে আমি এইভাবে পড়বো, দরকার হলে তার সঙ্গে প্রভুর ভোজ নেব, তাকে বলবো যে তুমি আর আমি মিলে এই ঈশ্বরের কাজ করব। এইগুলো যদি কারো মনে দাগ পড়ে থাকে তাইলে তারা হাত তোলে, যদি সাক্ষ্য, অনেক সাক্ষ্য সময় চলে যাবে। এইটা হলো স্মরণ করা। আপনি কি স্মরণ করছেন প্রভুকে? হাত উঠছে না, দেখলেন? কারণ কন্ডেমনেশন কিলস। হাত মোটেই উঠছে না। হ্যালো দাদা ভাই, হ্যালো। পরে কথা বল, হাত ওঠে না। যাই হোক, ইটস আপ টু ইউ। প্রভুর কথা বলার কথা বলে দিলাম। যদি আপনাদের মনে এইরকম ভাবে যে আমি এইভাবে প্রভুকে স্মরণ করব, তারা ঠিকই উপরে উঠে যাবেন। মাত্র কয়জন হাত? কয়টা হাত? গুনো তো একজনে, এত জনের মধ্যে। মানে অনেকে কি হাত তুলতে পারছেন না, নাকি না তারা এই কথা মানতে চান না, প্রভুর এই কথা মানতে চান না? না, হাত মানতে তুলতে চাই, পারছি না, মানতে চাই। মানতে চাই, আমরা হাত তুলতে পারছি হাত না। তুলতে পারছি না স্যার। তাহলে এখন হাত থেকে তুলতে যদি আপনি এইভাবে চিন্তা করেন, আপনি যোগ্য রূপে গ্রহণ করছেন। প্রথম হচ্ছে যে আপনি প্রার্থনা করছেন, আপনি ঈশ্বরের আশীর্বাদের মধ্যে যাচ্ছেন। আমেন। ইউ আর in the very, that is যে প্রভুর ভোজ, the holy communion that you are taking, you are remembering that you are rich, you are the priest, এবং আপনার হাতে মানে the nail, because আপনি মানে you will lay your hands and people will get recovered, sick, healed. আমেন। Amen. আমেন। And আমেন। that's the way Amen. আপনি ফোন করে Amen. বলছেন, you Amen. are calling somebody আমেন। and you are saying Amen. that is, look, আমেন। let us take holy communion together. তাহলে আপনি যদি মিনিস্ট্রি করতে চান, God will bless you. God will make you usable. আপনারা মণ্ডলী করতে যাচ্ছেন, খুব ভালো কথা, করবেন, কিন্তু ঈশ্বর যেন আপনাকে মেক ইউ ইউজেবল, মেক ইউ ইউজেবল। যাই হোক, ইটস আপ টু ইউ। যারা গ্রহণ করতে চান, আর যদি আচ্ছা, যারা এর বিপক্ষে তারা এমনি ভাবে তোমরা হাত নামাও, যারা এর বিপক্ষে তারা হাত তোলেন। যদি যারা এই, এতে কোনো লজ্জা নাই, আপনি আমার আমার সঙ্গে নাও মিলতে পারেন, বলবেন যে না, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, ইটস ওকে, আমি কিচ্ছু মাইন্ড করবো না। স্যার আমরা বিপক্ষে নয়, আরেকবার এই বাক্যটা শুনতে চাই, এই প্রচারটা আরেকবার শুনতে চাই। এটা তোমরা ওই যে শুনে নেবে ঈশ্বরের কাছ থেকে, ইউটিউবে শুনে নেবে, কারণ তখন তো আর আমি তো আর কোনো লিখে প্রচার করি না যে আমি তোমাকে এই কথাই বলতে পারবো। যেটা রেকর্ডের আছে শুনে নেবে। না, হ্যাঁ স্যার, সত্যি কথা, শুনছি। আমি জানতে চাচ্ছি যে যদি মনে করেন যে না, আপনারা ফোন করে এইটা মানে এইটা, যে এখন যদি আমরা এইটুকু ডিসিশন নিতে পারি কিনা, যে আমরা এখন ফোন করলে আমরা কুশল জিজ্ঞেস করতে পারবো, কিন্তু বলবো যে আসো আমরা একসঙ্গে প্রভুর ভোজ নেই, একসঙ্গে আমরা আগিয়ে যাই। এইরকম কি কেউ আছেন? মাইক খুলে দাও তো, দেখি কেউ আছে কিনা এরকম। আঙ্কেল আপনাদের আমি মাইক খোলা।
আপনি আর একজনকে গঠন করছেন, আর একজনকে সাহায্য করছেন, সে হয়তো ওই রকম স্ট্যান্ডার্ডে না, কিন্তু আপনি তাকে গঠন করছেন। খুব একটা এনকারেজিং মেসেজ বোধহয় না আজকের মেসেজটা আপনাদের জন্য, যার জন্য সারা শব্দ খুবই কম। যাই হোক, জানি না। আমার মনে হচ্ছে আঙ্কেল আপনি হয়তো বোঝাতে পারেননি। যেমন আমি যখন কাউকে ফোন করে, আমি কোনো ফালতু গল্প আমার করার সময় নেই। এমনকি তারা যদি জিজ্ঞেস করে ভালো মন্দ, আমি বলি কাম টু দা পয়েন্ট, আপনি কি জন্য ফোন করেছেন বা আপনাদের কি, আমরা প্রার্থনা করব, বাইবেল শুনবো বা বাইবেলের কথা শুনবো বা অন্য কোনো একটা হলে। কিন্তু ওই কি খেয়েছি কি রান্না করেছি ওসব গল্প আমার সাথে আজ পর্যন্ত কেউ করিনি, আর আমরা করিও না। কাম টু না দা না না, পয়েন্ট, তুমি সেই করো জন্য না, আমি হাত আমি তো তুলছি না। তোমাকে বলছি না। আমি ওই জন্য বলে দিলাম, আমি হাত তুলছি না, কারণ আমি এটা করি আপনার বক্তব্য অনুসারে। আমার অন্য কোনো গল্প নেই, যা দরকার সেই বাইবেল ভিত্তিক চলা। প্রেজ গড। সেই জন্য অনেকে হয়তো বুঝতে পারছে না, সেটাই আমার কথা। আচ্ছা, আমেন। প্রেজ গড। আমি বলতে চাচ্ছি যে আমরা অনেক সময় কি করি জানেন, কারণ এগুলো হলো কি স্ট্রাইফ, যেখানে হিংসা বিদ্বেষ, সেখানে সমস্ত যাকব 3 অধ্যায় 16 পদ। তার মানেটা কি? আপনি যখন একজনকে ফোন করে বলছেন যে জানো তোমার সম্বন্ধে এই বলছে, এই তোমার কি খবর, বা হয়তো এই রান্না বান্নার এই খবর, এগুলো কি আপনি জগতের আলোচনা করছেন, এবং ওইগুলো অন্তরায় হয়ে দাঁড়াবে, মানে বাধা স্বরূপ হবে। যার জন্য আমি বলছি যে আপনি যদি প্রভুকে স্মরণ করেন, প্রভুর ভোজের জন্য আপনি যাজক, আপনি প্রভুর ভোজ নিতে পারেন। আপনি যদি তার সঙ্গে নেন, দুইজন একচিত্ত হয়ে নেন, তাহলে আপনার জীবনও বাড়বে, তার জীবনও বাড়বে। আপনার ভেতরে চিন্তা আসবে যে প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, আমি সিঙ্গাপুর যাব, আমি মালয়েশিয়া যাব, ব্রুনাই যাব, আমি প্রচার করব লোকেরাই। কারণ আমাদের ভেতরে হলো ধারণা যে আমরা ওই রোববার দিন শুধু গির্জায় যাব, ওই একটু পালক বলবে, তারপরে চলে এসে এই কেমন আছো কি বৃত্তান্ত ইত্যাদি। এই সোশ্যাল সিস্টেম একদিকে ভালো, সোশ্যাল সিস্টেম, কিন্তু এর থেকে কি আরেকটু উপরে ওঠা যায় না? চিন্তার মধ্যে যায় যে আলোক আমেন। বললাম যে, সেলিম, আমেন আজকে আমেন আমি আমেন। আসো আমরা মানে প্রচার করছি, আসো আমরা প্রভুর খোঁজ নেই, প্রভুর কাছে বলি যে প্রভু তুমি দরজা খুলে দাও। যায় যে তুমি যিশাইয়া 45 অধ্যায় বলেছো, আমি তোমাকে অন্ধকারাবৃত ধনকোষ গুপ্ত স্থানে সঞ্চিত দিব, আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উচ্চ নিচ স্থান সমান করিব, লৌহের হুড়কা কাটিয়া ফেলিব। তাহলে সমস্ত দরজা তুমি খুলে দাও। আসো আমরা এই বাক্য ধরে প্রভুর ভোজ গ্রহণ করি, প্রভুর স্মরণ করে। কারণ আপনি যখন যে কোনো প্রতিজ্ঞা ধরে প্রভুর ভোজ গ্রহণ করছেন, তখনই প্রভুকে স্মরণ করছেন, তখনই প্রভুকে স্মরণ করছেন। যে তুমি বলেছো তুমি আমার জন্য দরজা খুলে দেবে, আমরা যাব, আমরা প্রভুর জন্য তোমার কার্যকারী হব। আপনি কি উত্তর দেবেন? ও প্রভু, আমি সারা জীবন গির্জায় গিয়েছি কোন রকম, এখন আসছি ওই 3rd ডিভিশনে 33 পাইয়া কোন রকমের স্বর্গে যাবেন কেন? শতগুণ ফলের কথা ঈশ্বর বলেছে, কেন 100 পেয়ে যাবেন না? বুঝতে পেরেছেন? শেলি, বুঝতে পেরেছো? আমেন। শেলি এলিজাবেথ, হ্যাঁ আমেন। বুঝতে পেরেছি। আমেন। আমেন 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 হ্যাঁ আমেন। আমাদের এই চিন্তা, প্রভু ভোজটা আমাদেরকে বড় আকারে চিন্তা করতে সাহায্য করে। 7,500 প্রতিজ্ঞা প্রায়, এই 7,500 প্রতিজ্ঞা মানে কার প্রতিজ্ঞা? ঈশ্বরের প্রতিজ্ঞা। স্মরণ করছি কি? তুমি বলেছো, তুমি মরেছো বলে এই প্রতিজ্ঞা সফল হবে। তুমি বলেছো যে প্রিয়তম প্রার্থনা করি কুশল প্রাপ্ত থাকবে, কারণ তুমি মরেছো, সুতরাং এই প্রতিজ্ঞা আমার জন্য সফল হবে। তুমি মরেছো 33.5 বছর বয়সে, যে আর তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবে। তুমি
বলেছো যাও সুষমাচার নিয়ে গ্রেট কমিশন দিয়েছো, তুমি প্রভুর ভোজ দিয়ে আমাকে শক্তি দিয়েছো, আসো আমরা যাই। চিন্তা করেন, প্রার্থনা করেন, প্রভু কোন জায়গা দিয়ে টাকা জোগাড় করে দেবে, প্লেন জোগাড় করে দেবে, ভিসা জোগাড় করে দেবে, কাজ জোগাড় করে দেবে। ইউ আর গোয়িং দেয়ার। আমেন 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 ধন্য বিশ্ব হারে ধারণা যদি হয় যে আপনি ইংরেজি জানেন না, ও আমি শিখবো না, ও ইংরেজি জুমে জয়েন করব না, ও ইংরেজি বুঝি না, ওই একই জিনিস। আপনি বলবেন আপনি অসুস্থ, আপনার বয়স হয়েছে, আপনার এই হবে। জীবনে আপনি কি করলেন? খালি একটা চাকরি করলেন? জীবনে একটা ব্যবসা করলেন? জীবনে আর কিছু করার নাই? প্রভুর জন্য কি করলেন? ও আমি গিয়ে দশমাংশ দিছি, আমি গিয়ে এই দিছি, আমি গিয়ে ওই দিছি। ও তো মানে লোকে ওই কথা, জিহুদিরাও ওই কথা বলেছে, আমি দশমাংশ দিই, আমি দিনে 2 বার প্রার্থনা করি, 3 বার করি, আমি উপবাস করি। একই তো কথা। কিন্তু ওখানে করগ্রাহী অনুতাপ করলো, অনুতাপ কি করলো? সে তো ফেরত আসলো, সে এসে তারপরে যে করলো। ঈশ্বরের পক্ষে আপনি চিন্তা করেন, বড় চিন্তা করেন ঈশ্বরের জন্য। আপনার ব্যাংক ব্যালেন্স দিয়ে দিয়েছেন মথি 6:33, মথি 6:33। আপনার ব্যাংকে টাকা না থাকলে ওইখানে টাকা আছে, চেক কাটেন। বুঝতে পেরেছেন? আজকে কেউ সাক্ষ্য দিলেন না, একমাত্র প্রভুর ধন্যবাদ করি যে অন্তত হাফিজ যা বলেছে। হাফিজ হয়তো হাত তোলে না, কিন্তু আমি জানি হাফিজ, রক্সি আমি জানি, বা হয়তো অনিল ঋষি কি ওরা কে কে আছেন এরকম। কিন্তু আমি চাই যেন আপনারা 100% বলেন যে না, আমি প্রভুর জন্য এইভাবে মনোনয়ন নেব। আপনাকে যে প্রভু, শ্বাস বিশিষ্ট সকলে তার প্রশংসা করুন, আপনি প্রশংসাটার অর্থ বোঝেন না। আপনি বোঝেন ও হালেলুয়া ধন্য যিশু বললে প্রভু প্রশংসা হয়, হ্যাঁ ডেফিনেটলি হয়। কিন্তু আপনি যখনই তার ঈশ্বরের কাজ করছেন, আপনি প্রভুর ভোজ নিয়ে আপনি তার নিঃশ্বাস নিচ্ছেন, যে তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আপনাকে ব্যবহার করবেন, আপনি তার কাছে সমর্পিত, আপনাকে তিনি মাইটিলি ব্যবহার করবেন। আপনি প্রার্থনা করেন, আপনার জীবন পাল্টে যাবে। আপনি তখন আর ফোন করে কাউরে কিছু রান্না কি করছো, কে কি কথা বলছো, ওগুলো বলতে পারবেন না। ওগুলো আপনার জীবনে লাগবে না। আমি বলেছি যে আমার জীবনে এককালে লাগতো, এখন আর লাগে না। এখন যে যা বলুক, কত কিছু লেখে, কত কিছু বলে, হু কেয়ারস? হি ডিডন্ট ডাই ফর মি। জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড। জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড। অ্যান্ড্রু আমাকে এত হাবিজাবি কথা বলেছে, ইভেন মানে আপনার এই কেনেথ কোপল্যান্ডও অনেক হাবিজাবি কথা বলেছে। তিনি তার কাজ বন্ধ করেছেন। দাউদকে প্রথম শমূয়েল 30 অধ্যায়, আমি একটু সময় নিচ্ছি, দাউদকে বলেছিল, কত রকমের হাবিজাবি কথা বলছে যে এখন পিটিয়ে মেরে ফেলবো পাথর দিয়ে। দাউদ কি ওই ওদের কথায় কান দিয়েছে? মিনিস্ট্রি, আমি সবল হব, প্রভু আমাকে সবল করেছেন। কারণ সেই সময় প্রভুর ভোজ ছিল না, সে স্মরণ করেছে যে আমার মাথায় অ্যানয়েন্টিং অয়েল আছে। কারণ শমূয়েল ভাববাদী আমাকে অভিষিক্ত করেছেন, তেলে শৃঙ্গে এনে, মানে মেষ শাবকের হর্নে এনে, সিংহে তেল দিয়েছে, স্মরণ করেছে। আপনি স্মরণ করছেন, আজকে আমি প্রভুর ভোজ নিচ্ছি। প্রভু তোমার রক্ত, তোমার মাংস, তুমি যা করেছো আমি তাই করব, কারণ তুমি বলেছো তুমি যদি আমাকে বিশ্বাস করো, আমি যা করেছি তুমি তাই করবে, এর থেকে বড় কাজ করবে। কেন আপনার ভেতরে এটা আসবে না? টাচ করলো কাউকে? এই কথাগুলো এখন বুঝতে পেরেছেন? হাফিজ হয়তো বলছে যে আমি, আপনারা বুঝতে পারেন নাই। আমেন আমেন। আমেন আমেন। প্রভুর ভোজ আপনাকে বড় চিন্তা করতে শিখায়, বড় চিন্তা করতে, প্রভুর রাজ্যের জন্য। আমেন। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই।
আগে আমি শুধু এই শরণার্থকটাই, এতদিন আমরা শরণ জানতাম কি? ও প্রভু, হালেলুয়া, ডেফিনেটলি সেটা একটা পার্ট, কিন্তু আরো আকাশ একটুখানি না, অনেক বড়, স্বর্গরাজ্য এর থেকেও বড়। আপনার আমার চিন্তা যদি এইটুকু লিমিটেড রাখি, আপনি আমি ঈশ্বরকে বুঝতে পারি না। চিন্তা শক্তি আমাদেরকে বাড়িয়ে দেয়, বড় চিন্তা করতে বাড়িয়ে দেয় প্রভুর ভোজ। আমি কিন্তু এগুলো জানতাম না, প্রভু বলাচ্ছে। কারণ কি? আপনি বলবেন যে ও আপনি এইভাবে বলছেন, নো 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 নো, আমি ধুলা হোক বালি হোক, এই চেয়ারে বসার আগে আগে একেবারে উবুড় হয়ে চোখের জলে প্রভুকে প্রণাম করে প্রভু যা বলার বলে তারপর আমি এখানে বসি না। আমি বললাম আমি জানি না কি করে কথা বলতে হবে, তুমি বলবে, তুমি বলবে। আমেন। আসুন আমরা সকলে আমার সঙ্গে সকলে অন্তঃকরণ দিয়ে বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছো, তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছো, তোমার রক্তকে আমরা সূচীকৃত হইয়াছি, তোমার রক্তকে আমরা সূচীকৃত হইয়াছি। তুমি আমাদের পাপ আর কখনো স্মরণে আনিবে না, তুমি আমাদের পাপ আর কখনো স্মরণে আনিবে না। আমরা স্মরণ করছি, আমরাও স্মরণ করছি। তুমি আমাদের জীবনের প্রভু, তুমি আমাদের জীবনের প্রভু। আমরা স্মরণ করছি, আমরা স্মরণ করছি তোমার প্রতিজ্ঞা সকল, তোমার প্রতিজ্ঞা সকল। এই প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে, এই প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে ইয়েস এন্ড আমেন হয়েছে। ইয়েস এন্ড আমেন হয়েছে। তাই আমরা প্রভুকে তোমার প্রতিজ্ঞা অনুসারে, তাই আমরা প্রভুকে তোমার প্রতিজ্ঞা অনুসারে আমরা কার্য করিব, আমরা কার্য করিব। তুমি আমাদেরকে মনোনীত করিয়াছ, তুমি আমাদেরকে মনোনীত করিয়াছ, আর আমরাও মনোনয়ন নিচ্ছি, আর আমরাও মনোনয়ন নিচ্ছি যে আমরা তোমাকে স্মরণ করিব, যে আমরা তোমাকে স্মরণ করিব। আমরা একজন একজনকে ফোন করলে, আমরা একজন একজনকে ফোন করলে আমরা তোমার কথা বলিব, আমরা তোমার কথা বলিব, এবং আমরা সম্ভব হলে তখন দুজনে মিলে প্রভুর ভোজ নেব, এবং আমরা সম্ভব হলে তখন একসাথে দুজনে মিলে প্রভুর ভোজ নেব, এবং আমরা তখন তোমার এই ঘোষণা করিব, এবং আমরা তখন ঘোষণা করিব যে তুমি আমাদেরকে যে তুমি আমাদের ব্যবহার যোগ্য করে তুলবে, ব্যবহারযোগ্য করে তুলবে, আর আমরা তোমার রাজ্য প্রচার করিব, আর আমরা তোমার রাজ্য প্রচার করিব। কারণ তুমি বাক্যে বলেছ, কারণ তুমি বাক্যে বলেছ, তোমরা যাও, তোমরা যাও, সমুদয় জগতে সুসমাচার প্রচার করো। সমুদয় জগতে সুসমাচার প্রচার করো। আজকে তুমি আমাদেরকে এই দায়িত্ব দিয়েছো, আজকে তুমি আমাদেরকে এই দায়িত্ব দিয়েছো, ইহাও আমরা আজকে স্মরণ করি, ইহাও আমরা স্মরণ করি। তোমার মৃত্যুই এবং তোমার পুনরুত্থানই মৃত্যুই পুনরুত্থানে এই গ্রেট কমিশন এই গ্রেট কমিশন দিয়েছে। দিয়েছে। তাই আমরা তোমার মৃত্যু এবং পুনরুত্থানকে স্মরণ করি, তাই আমরা তোমার এই মৃত্যু ও পুনরুত্থানকে স্মরণ করি। আমরা তোমার হাতে পেরেক লেগেছে, তোমার হাতে পেরেক লেগেছে, আজকে আমাদের হাত সবল হয়েছে, আজকে আমাদের হাত সবল হয়েছে। আমরা যে কারো উপরে হাত দেব, আমরা যে কারো উপরে হাত দেব, সে সুস্থ হইবে, সে সুস্থ হইবে, ও তোমার গৌরব হইবে। ও তোমার গৌরব হইবে। এই প্রভুর ভোজ তোমার গৌরবের জন্য, এই প্রভুর ভোজ তোমার গৌরবের জন্য, এবং আমরা তোমার গৌরব করিব। এবং আমরা তোমার গৌরব করিব। শুধু আমরা একাই স্বর্গে যাব না, শুধু আমরা একাই স্বর্গে যাব না, আমরা 30 গুণ 60 গুণ 100 গুণ ফল আমাদের জীবনে প্রকাশ করিব। আমরা 30 গুণ 60 গুণ 100 গুণ ফল আমাদের জীবনে প্রকাশ করি।
ইহা তোমারই সাহায্যে হইবে, ইহা তোমারই সাহায্য, তোমার অ্যানয়েন্টিং তোমার অ্যানয়েটিং ইহা সফল করিবে, ইহা সফল করিবে। কারণ তোমার বাক্য বলে, এবং তোমার বাক্য বলে, হুইচ গিভস মি স্ট্রেংথ, হুইচ গিভস মি স্ট্রেংথ, যে আমাকে, কারণ বাংলা বাইবেলে আছে হলো যিনি আমাকে শক্তি দেন, যিনি মানে অ্যানয়েন্টিং, হুইচ তার অ্যানয়েন্টিং আমাকে শক্তি দিচ্ছে, তার অ্যানয়েটিং আমাকে শক্তি দিচ্ছে, এবং তোমার বাক্য প্রচার করিবার জন্য এবং তোমার বাক্য প্রচার করিবার জন্য স্বর্গপূর্ণ হইবে, স্বর্গপূর্ণ হইবে, নরক শূন্য হইবে, নরক শূন্য হইবে। আর তুমি আমাদের প্রতি আরো প্রীত হইবে। আর তুমি আমাদের প্রতি আরো প্রীত হইবে। ধন্য যিশু, ধন্য যিশু, আমরা তোমাকে স্মরণ করে আমরা তোমাকে স্মরণ করে এই তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। এই তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন গ্রহণ করুন। ঈশ্বরের যত প্রতিজ্ঞা প্রভু যিশুর মৃত্যুর দ্বারা হইয়া থাকে, যে মৃত্যু প্রচার করিয়া থাকো। কি মৃত্যু প্রচার করি? তোমার প্রতিজ্ঞা আমার জীবনে সিদ্ধ হয়েছে। আজকে তুমি স্বর্গে গেছো, তুমি আমাকে তোমার দায়িত্ব দিয়ে গেছো, আমি তোমার দায়িত্ব পালন করি। আমেন। 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 ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। অনিল সব বিষয় নিয়ে ধন্যবাদ দিয়ে 121 গীত পাঠ করো। আছো নাকি অনিল? নাকি? হ্যাঁ, আছে আঙ্কেল। হুম। আসলে আমরা ধন্যবাদ দেই এবং কৃতজ্ঞ হই প্রভুর প্রতি। এই পবিত্র পবিত্র বাক্যের জন্য পবিত্র বাহিনীগণ সদা প্রভু, আমরা তোমার ধন্যবাদ স্তুতি প্রশংসা করি বাবা। তুমি আমাদের প্রেমময় বাবা, যে বাবা স্বর্গমত এবং পাতালের সৃষ্টিকর্তা, যে বাবা আমাদেরকে ভালোবাসেন, যে বাবা সর্বাপেক্ষা মহান, তাই আমরা ভয় করবো না যত পৃথিবী পরিবর্তিত হয়। প্রভু তোমাকে ধন্যবাদ দেই তোমার অপূর্ব দয়া করুণার প্রেমের জন্য। তোমার জীবন্ত বাক্যের মধ্য দিয়ে আমরা তোমার পবিত্র ভোজ গ্রহণ করছি আমরা, এবং তোমার বাক্য আমরা স্মরণ করছি, তোমার পবিত্র ভোজ আমরা স্মরণ করছি, যে জীবন তুমি আমাদের জীবনে দান করলে অকাতরে কালভেরি ক্রুশে। আমাদের জীবনের জন্য সমস্ত কিছু তুমি করলে প্রভু, যেখানে যাওয়ার কথা ছিল আমাদের, আর আমাদের পরিবর্তে তুমি তোমার জীবন তুমি প্রায়শ্চিত্ত সাধন করলে আমাদের মুক্তির জন্য, আমাদের প্রাণের জন্য, আমাদের পরিত্রাণের জন্য সমস্ত ব্যবস্থা তুমি সাধন করলে প্রভু। আমরা কৃতজ্ঞ হয়ে প্রশংসা করি তোমার অপূর্ব প্রেমের জন্য, অপূর্ব ভালোবাসার জন্য প্রভু, যে দয়া তুমি আমাদের জীবনে করলে। ধন্যবাদ স্তুতি প্রশংসা করি। আমরা তোমাতে কৃতজ্ঞ হই প্রভু। তুমি এসেছিলে এবং বাক্যের মধ্য দিয়ে বলেছো, আমি এসেছি যেন তার জীবন পায় এবং সেই জীবন যেন পরিপূর্ণ হয়। আমাদের জীবন তুমি পরিপূর্ণ করে দিলে তোমার পবিত্র জীবনের মধ্য দিয়ে, তোমার পবিত্র দেহ এবং রক্তের মধ্য দিয়ে। আমরা সর্বদা সুস্থতা এবং আমাদের জীবন তুমি প্রাচুর্যময় করে দিচ্ছ প্রভু, তোমার পবিত্র দেহ এবং রক্তের মধ্য দিয়ে। আমরা কৃতজ্ঞ হয়ে প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি প্রভু তোমার অপূর্ব প্রেমের জন্য। হালেলুয়া, ধন্য প্রভু, ধন্য তোমার নাম। তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই, তোমার পবিত্র দেহ এবং রক্তের জন্য আমরা কৃতজ্ঞ হই। অপূর্ব প্রেম তোমার। হালেলুয়া প্রভু, ধন্য তোমার নাম। আমরা তোমার পবিত্র নামে গৌরব করি। হালেলুয়া, ধন্য যিশু। তুমি আমাদের প্রভু, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আলফা, তুমি ওমেগা, তুমি জিহোবা জিরে, তুমি জিহোবা নিশি, জিহোবা শালোম। আমরা তোমার পবিত্র নামের গৌরব করি, প্রশংসা করি প্রভু। তুমি আমাদেরকে প্রস্তুত করছো এবং যোগ্য রূপে যোগ্যভাবে ব্যবহারযোগ্য করছো। আমরা সমুদায় জগতে যেতে চাই প্রভু, তোমার পরাক্রম রূপে, কোনো সাধারণ ভাবে নয়, কিন্তু অসাধারণ ভাবে তোমার নামের প্রতিষ্ঠার লক্ষ্যে প্রভু। তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার রাজ্য ধার্মিকতা প্রতিষ্ঠিত হোক দ্বারা, এবং তুমি আমাদের প্রভু, তুমি আমাদের মৃত্যুঞ্জয় ঈশ্বর। সমস্ত গৌরব পরাক্রম প্রতাপ সমাদার পিতা ঈশ্বর প্রভু তোমাকে দেই যিশু নামে। আমিন, আমিন, আমিন। চাই। আমেন, আমেন। আমেন। আসুন আমরা আমেন। একশো আমেন। সঙ্গীত পাঠ করি।
করি। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে কি থাকে, বলছো তুমি? কোনটা পড়ছো? আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, সরি সরি, কোথা আমি হইতে পর্বতগণের আমাদের দিকে চক্ষু সাহায্য তুলিব, আসিবে? কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। আকাশ ও পৃথিবী নির্মাণ করেন, তিনি তিনি আমাদের আমাদের চরণ চরণ বিচলিত বিচলিত হইতে দিবেন দিবেন না, না, আমাদের রক্ষক আমাদের ঢুলিয়া রক্ষক পড়িবেন না। ভুলিয়া পড়িবেন দেখো না। যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা দেখো যান। তিনি স্থলে রক্ষক, সদা ভুলিয়া প্রভুই পড়েন না, আমাদের নিদ্রা রক্ষক, যান না। সদা প্রভুই আমাদের ছায়া, প্রভুই তিনি আমাদের আমাদের রক্ষক, দক্ষিণ পাশে। সদা প্রভুই আমাদের দিবসে ছায়া, সূর্য আমাদের আঘাত তিনি আমাদের করিবে, দক্ষিণ পাশ। রাত্রিতে চন্দ্রও করিবে দিবসে না। সূর্য আমাদেরকে সদা আঘাত প্রভু করিবে না, আমাদেরকে সমস্ত অমঙ্গল রাত্রিতে হইতে চন্দ্র রক্ষা করিবে করিবেন। না। তিনি সদা আমাদের প্রভু আমাদের প্রাণ সমস্ত রক্ষা অমঙ্গল করিবেন, রক্ষা সদা করিবে, প্রভু আমাদের তিনি বাহিরে আমাদের যাওয়া, প্রাণ আমাদের রক্ষা ভেতরে করিবে, এসে রক্ষা করিবেন, সদা প্রভু আমাদের এখন বাহিরে অবধি যাওয়া রক্ষা করিবে, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমিন। হে আসুন আমাদের সকল প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সাহায্য হলো কারো? কিরকম মনে হলো?